আসসালামু আলাইকুম। আজকের একজনকে নিয়ে কথা বলবো। তার নাম হচ্ছে নাচিয়ে এলাই। তিনি বিজেপির একজন নেত্রী। তিনি বাংলাদেশকে নিয়ে বেশ কিছু বক্তব্য দিয়েছে। তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্য এই বাংলাদেশকে তিনি অপমান, কটূক্তি এবং তিনি বাংলাদেশকে একটি উগ্রবাদ বা একটি সন্ত্রাস এই ধরনের তিনি আখ্যায়িত করে তার বক্তব্য দিয়েছে। এখন আমার কথা হচ্ছে যে নাজিয়া এলাহি, তুমি কার সাপোর্ট করছো? তুমি শেখ হাসিনার সাপোর্ট করছো। তুমি কি বলছো? তুমি বলছো শেখ হাসিনাকে আরব দেশ জায়গা দেনে, এরপর যে তাকে ওই পাকিস্তান জায়গা দেনে, সৌদি আরব জায়গা দেনে, কুয়েত, কাতার, ইরান মুসলিম কান্ট্রিতে তাকে জায়গা দেনে। তাকে শুধু মুসলিম কান্ট্রিতে জায়গা দেয় নেয় আমেরিকা, যেটা একটা খ্রিস্টান রাষ্ট্র, তারাও কিন্তু তাকে জায়গা দেয় না। ঠিক আছে, সে কোথায় জায়গা পেয়েছে? ভারত। ভারত চুজ করেছে শেখ হাসিনা। এবার আমার কথা হচ্ছে যে তুমি বলছো যে ভারত সবচেয়ে নিরাপদ জায়গা, এখানে হিন্দুরা ওনাকে নিরাপত্তা দিতে পারবে, হিন্দুরা ওনার সাথে বেইমানি করবে না, হিন্দুরা ওনার সাথে অপমানজনক কাজ করবে না। তুমি বলছো ওই মেম্বার উপরে বোম ফাটাগা। ঠিক আছে, বোম ফাটাগা মানে মুসলমান রাষ্ট্রে বোম ফাটায়, সন্ত্রাসী করে, এই করে সেই করে, সেটা তুমি বলছো। পাকিস্তানে বোম ফাটে। এবং তুমি বলছো যে বাংলাদেশের যে আন্দোলন, সে আন্দোলনের সাথে রাজাকার, ওই জামাত ইসলাম, অমুক, পাকিস্তান, চীন, এদের হাত আছে, তাই না? এখন কথা হচ্ছে যে তোমার দেশে তো আন্দোলন হচ্ছে না? তোমার দেশে মণিপুরে আন্দোলন হচ্ছে। তোমার দেশে কিছুদিন আগে তুমি বলছো যে মুসলিম রাষ্ট্রে যায় না কেন, ওখানে রেপ হয়, মেয়েদেরকে রেপ করা হয়, তাদেরকে ফাঁসি দেওয়া হয়, করা হয়, তুমি সেটা বলছো। ঠিক আছে, আমার কথা হচ্ছে অন্যায় যে করুক তার শাস্তি হবে, এটা যে কোনো রাষ্ট্রে। ঠিক আছে, এখন তোমার রাষ্ট্রে এই কথার তুমি জবাব দাও। কিছুদিন আগে একটি মেয়েকে ধর্ষণ করেছে ডাক্তাররা মিলে কলকাতায়, ভারতে। কিভাবে পারলো? এই কথা তুমি বলছো যে আমাদের দেশে নাকি রেপ হয়, অমুক দেশে নাকি রেপ হয়, তোমার দেশ নাকি ভারত নাকি খুবই নিরাপদ জায়গা। হ্যাঁ, তাহলে সেখানে রেপ হলো কিভাবে? হ্যাঁ, ওই মেয়েটাকে হত্যা করেছে। কত বড় পশু হলে, একটা পশুর ভিতরে তো মানবতা থাকে, একটা পশুর ভিতরে তো মায়া দয়া থাকে। তো ওই মেয়েটাকে হত্যা করেছে। ঠিক আছে, তাহলে এই যে নাজিয়া এলাহি, এটার ব্যাপারে তুমি কি বলবা? হ্যাঁ, তুমি বলছো যে এই মোদি, তুমি একজন মোদির নেত্রী, তোমাদের যে মোদি, সেই পুরো মোদির এটা হচ্ছে একটা দাঙ্গাবাজ। সে তো দাঙ্গা বাজায়, ভারতে দাঙ্গা বাজায়, বাংলাদেশে দাঙ্গা বাজায়, পাকিস্তানে দাঙ্গা বাজায়, পাশের রাষ্ট্রে দাঙ্গা বাজায়। এই তার যে চারপাশে যে রাষ্ট্র আছে, একটা রাষ্ট্রের সাথে তার ভালো সম্পর্ক নেই। কেন নেই? কি দোষ? হ্যাঁ, কেন নেই ভারতের? ভারত এত শান্তিপ্রিয় দেশ, তাহলে আশেপাশের রাষ্ট্রের সাথে কেন তাদেরকে সম্পর্ক নেই? হ্যাঁ, সম্পর্ক নেই একটি কারণ হচ্ছে হিংসা ছড়ায়। ভারত আর ইসরায়েল, এই দুটি রাষ্ট্র হিংসা ছড়ায় মানুষের ভিতরে, দেশের ভিতরে দাঙ্গা লাগায়, এরপর যে মানুষ হত্যা করে। তুমি বলছো আমাদের দেশে এতগুলো ছাত্ররা, এখানে নাকি জিহাদিরা কাজ করেছে, এখানে নাকি অমুককে কাজ করে। কেন? আমার দেশের
আমার দাবি দয়া নিয়ে আমার এই দেশের প্রধানমন্ত্রীকে যদি আমার ভালো না লাগে, প্রধানমন্ত্রীর কাজকর্ম যদি ভালো না লাগে, তার কথা যদি আমার প্রশ্নবিদ্ধ হয়, সে যে আমার দেশের সম্পদকে যদি বিদেশে পাচার করে, আমার দেশের টাকা পয়সা যদি বিদেশে পাচার করে, তাহলে সেটা আমি বলতে পারবো না? সেটার প্রতিবাদ আমি করতে পারবো না? সেটা কি টেররিস্ট হয়ে যাবে? সেটা কি সন্ত্রাস হয়ে যাবে? হ্যাঁ, তুমি কোন ধরনের কথা বলো নাজিয়া এলাহি? হ্যাঁ, তুমি একজন নাকি ব্যারিস্টার, না তুমি একজন উকিল, তুমি একজন মুক্তার, তুমি এই ধরনের কথা, তোমার প্রতিটা কথা হচ্ছে মিথ্যা। ঠিক আছে, বাংলাদেশ নিয়ে তুমি মিথ্যা কথা বলছো, এবং সঠিক যে তথ্য এটা তুমি কখনো তুলে ধরো না। তোমার বক্তব্য শুনে আমাদের শরীর জ্বলে। তুমি আমাদের ছাত্রদেরকে ওই টেররিস্ট, সন্ত্রাস এইসব ট্যাগ দিয়ে কথা বলছো। শেখ হাসিনা এতই যদি ভালো হয়, তাহলে শেখ হাসিনা দেশ ছেড়ে কেন পালালো? তার জনপ্রিয়তা নাই, তিনি ভোট চুরি করে, দেশের সম্পদ চুরি করে, মানুষ হত্যা করে, গুম করে, হ্যাঁ, পাখির মতো ছাত্রদেরকে হত্যা করেছে। তাহলে এই কারণে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছে। আমরা তোমাদের কাছে বলবো যে শেখ হাসিনাকে তোমরা পাঠিয়ে দাও, ভারত থেকে আমার দেশে পাঠিয়ে দাও। আমরা তার যত কিছু প্রয়োজন আছে আমরা সেটা বহন করব, আমরা সেটা তাকে দেব। কিন্তু এই নাজিয়া এলাহি, তুমি না জেনে না শুনে একটাও মিথ্যা কথা বলো না। ঠিক আছে, একটাও মিথ্যা কথা বলো না, ভালো কথা বলো, যেটা তোমার জন্য ভালো, দেশের জন্য ভালো। দাঙ্গার মতো কথাবার্তা বলো না। ঠিক আছে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।